কিন্তু আমি সকল দলকে হিংসিত করছি, সকলকে উৎসাহ দিচ্ছি যে আগামীকাল সকাল থেকে আমরা সবাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তার নির্দেশনায় লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্রমহড়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার রাতে রামগতি থানায় এসব মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে নিজান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ অপরাধে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনের বিষয়কে পুঁজি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সাধারণ মানুষের উপর নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ তিনিই দিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দল বা সহযোগী সংগঠনের কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চরপোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি করে। অভিযোগে বলা হয়, চরপোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর, কাজ বন্ধ করে দেওয়া এবং মালিককে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া রামদয়াল বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি করা হয়। আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এক সুতা আমি কারোর সাথে আপোষ করব না। সেই কারণে গতকাল রাত্রে ৩টা মামলা করিয়েছে আমার প্রিয় লোকদের বিরুদ্ধে। আশা করি লক্ষ্মীপুর বারের সম্মানিত আইনজীবী ভাইয়েরা আপনারা এই মামলা নেবেন না। আমি জানি মামলা নিলে আপনারা কিছু টাকা পাবেন, প্রয়োজনে সেই টাকাটুকু আমি দিয়ে দেব। দলের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার স্বার্থে আপনারা এই মামলা নেবেন না, এই মামলার তদবির করবেন না। আরেক ঘটনায় একই দিনে একটি সংঘবদ্ধ দল বাজার এলাকায় অস্ত্র নিয়ে মহড়া ও শক্তি প্রদর্শন করে একটি দোকানে ভাঙচুর চালায় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় রামগতি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের এক নেতা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।